এই গরমের মধ্যে তুমি যত ঠান্ডা পানি খেয়েছো সব ভুলে যাও। আজ আমি এমন একটা জিনিস বানাতে যাচ্ছি যেটা এক চুমুক খেলেই তোমার মাথা থেকে ঘাম উধাও। এটা কোনো সাধারণ শরবত না, এটা হচ্ছে আম পান্নার পাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এমের আজকের রেসিপিতে। আজকে আমি বানাবো একদম পারফেক্ট স্বাদের আম পান্না, যেটা হবে মিষ্টি আর সুপার রিফ্রেশিং। এখানে আমি কতগুলো কাঁচা আম নিয়েছি, আর সেই কাঁচা আমগুলোকে আমি প্রথমে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব। এর মধ্যে আমি চুলায় পানি গরম হওয়ার জন্য পাতিলে পানি বসিয়ে দিয়েছি। জীবনে মানুষ কোনো দিনই কোনো কিছু পারফেক্টভাবে বানাতে পারে না, আর পারবেও না, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর তার জন্য আমার এই রেসিপিতেও কিছু না কিছু ভুল আছে। আশা করছি আপনারা আমার এই ভিডিওর ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো কাঁচা আমি আস্তে আস্তে ভালো করে ছিলে নিয়েছি। এর মধ্যে দুই একটা পাকা আমও চলে আসছে। পাকা মানে এটা কাঁচা অবস্থায় থাকতেই পেকে গেছে, স্বাদটা কিন্তু টক। এর মধ্যে চুলায় পানি গরম দিয়েছি, সেটা ফুটে উঠেছে। এখন আমি আমগুলো ধুয়ে একটা একটা করে ছেড়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমগুলো সিদ্ধ হওয়ার জন্য খুব একটা বেশি সময় লাগে না। এই নরম হয়ে যাওয়া আমটাই আমাদের আজকের হিরো। আমগুলোকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে তুলে নিয়ে আমগুলোর ভিতর থেকে আটিটা সরিয়ে ফেলবো। যারা কচি আম দিয়ে আম পান্না করবেন তারা কিন্তু আটিটা আগেই ফেলে দেবেন। দেখতেই পাচ্ছেন আটিগুলো খুব শক্তও না, খুব নরমও না। তাই জন্য আমি খুব সাবধানে আটিগুলো থেকে আমের মাংসের অংশটা ছাড়িয়ে নিয়েছি। এখানে অনেকটুকু পিউরি বের হয়েছে। এবার এটাকে আমি একটা ব্লেন্ডারের জারে ঢেলে নেব। তারপর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী চাট মশলা ১ চা চামচ, একটা কাঁচামরিচ, একটু আদা কুচি আর বিট লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। বলতে ভুলে গেছি, এর মধ্যেও আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি ২ রকম স্বাদের আম পান্না বানাবো। তার জন্য একটা বাটিতে অর্ধেকটা পিউরি তুলে নিলাম, আর অর্ধেকটার মধ্যে পুদিনা পাতা আর ধনেপাতা দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। ২ রকম শরবত বানানোর জন্য ২ টা পিউরি রেডি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনিটা আমি শিরা হিসাবে দিব। এজন্য প্রথমে ৩ কাপ চিনি একটা পাতিলে ঢেলে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নেব। চিনিটা যাতে মিশ্রি না হয়ে যেতে পারে সেজন্য একটু লেবু চিপে দিব। পিউরিগুলো বড় একটা বাটিতে ঢেলে নিব। এরপর এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি শিরাটা দিয়ে দিব। মিষ্টির স্বাদটা যার যার ব্যাপার। কারো কাছে কম মনে হলে সে আরেকটু চিনি দিয়ে নেবে।
তারপর ভালো করে নেড়েচেড়ে নিব। এবার একটা গ্লাসের মুখের মধ্যে আমি লেবুর রসটা ভালো করে ছড়িয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর চিনির উপরে দিয়ে একটা সুন্দর মতো ডিজাইন করে নিলাম। কাজটা খুবই সহজ। যে একবার দেখবে সেই করতে পারবে। আহামরি কিছু না। এখন আসল ম্যাজিক। একটু জিরা ভাজা, একটু চাট মসলা, স্বাদ মতো লবণ আর টালা মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে মিক্সড করে নিব। আর এই কম্বিনেশনটাই আম পান্নাকে বানায় লেভেল আপ ড্রিঙ্ক। এখন ঠান্ডা পানি আর বরফ কুচি দিয়ে মিক্সড করলেই রেডি হয়ে যাবে আমাদের সুপার কুল আম পান্না। এই লুকটা দেখো, একদম রেস্টুরেন্টের ভাব। এক চুমুক নিয়ে এই টেস্টটা ভাষায় বোঝানো যাবে না। আপনাদের নিজেই বানিয়ে ট্রাই করতে হবে। আর এই আম পান্নার স্বাদটা যদি আপনি সারা বছরই নিতে চান, তাহলে এটাকে ফ্রিজ করে রেখে দিতে পারেন। আমি এখানে একটা আইস করা ট্রেতে নিয়ে একে একে ২ টা ফ্লেভারেরই ঢেলে নিলাম। এবার এটাকে আমি বরফ করতে দেব। পরবর্তীতে ২-৩ টা বের করে ঠান্ডা পানি দিয়ে মিশালেই হয়ে যাবে আম পান্না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনি ঠান্ডা বেশি পছন্দ করেন নাকি টক। আল্লাহ হাফেজ।